ডিয়ার ভিউয়ার্স, আজকের এই মুহূর্তের সবথেকে বড় খবর হচ্ছে সমস্ত সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা বা অন্যান্য যে পঞ্চায়েত কর্মী বিভিন্ন যে যারা ডিএ পেতেন আর কি, তারা সবাই যে 2008 থেকে 2019 পর্যন্ত এরিয়ার ডিএ পেতে চলেছেন তারই অ্যানাউন্সমেন্ট করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। এই খবরটি হয়তো আপনারা শুনেছেন, কিন্তু কিছু ভুল খবর, মিসকনসেপশন, মিস ইনফরমেশান ঘোরাঘুরি করছে। তারই জন্য এই খবরটিকে আরও একটু কাটাছেড়া করে একেবারে ক্লিয়ার আপনাদেরকে একটা তথ্য দেওয়া, সেই জন্য এই পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই বলি যে এক্স্যাক্টলি কি বলা হয়েছে বা কি বলেছে। দেখুন, এখনো পর্যন্ত কিন্তু ফিনান্স ডিপার্টমেন্ট থেকে কোনো নোটিফিকেশান আসেনি, মানে যতক্ষণ আমি এই রেকর্ডিংটা করছি তখনও অবধি এই নোটিফিকেশান কিন্তু এখনও আসেনি। ফলে এক্স্যাক্ট কি হতে চলেছে সেটা কিন্তু এখনই বলা সম্ভব নয়। তবে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন সে বিষয়ে আমরা একটু নজর দেব এবং তার পরিপ্রেক্ষিতে সঠিক তথ্য আপনাদের কাছে তুলে ধরব। এবং এর সাথে অবভিয়াসলি রিলেট করে আছে সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার, অবভিয়াসলি। তো আগে চলুন আমরা যাই দেখি। তো এটি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর অফিসিয়াল পেজ। সেখানে তিনি বলেছেন যে ডেলিভার অন ইটস প্রমিস টু অল ইটস এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স। শুধু এমপ্লয়িজ নয়, পেনশনার্স, ফ্যামিলি পেনশনার্স সবাই তো এই ডিএটা পাওয়ার হকদার। কারণ এর আগেই বলেছি, সুপ্রিম কোর্ট, মানে যদি আমরা স্বাধীন গণতান্ত্রিক দেশের নাগরিক হই তাহলে সুপ্রিম কোর্টের অর্ডার সবাইকে মানতেই হবে। এটা এর আগের ভিডিওতেও বলেছিলাম, কারণ অনেক কনফিউশন ক্রিয়েট হয়েছিল। যেখানে রাজ্য যে মডিফিকেশান অ্যাপ্লিকেশান করেছিল সেই মডিফিকেশান অ্যাপ্লিকেশানে কিন্তু যে নাম্বার অফ এমপ্লয়িজের কথা বলা ছিল এবং শব্দও ছিল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, তাদেরকেই ডিএ দেওয়ার কথা কিন্তু বলা হচ্ছিল। সেই ব্যাপারটা নিয়ে যেহেতু সেই মডিফিকেশান অ্যাপ্লিকেশানে চর্চা হয়েছিল, কিন্তু যারা শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অন্যান্য যে বিভিন্ন যারা ডিএ পেয়ে থাকেন কিন্তু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ নয়, তারা ডিএ পাবেন কি পাবেন না সে ব্যাপারে দ্বিধা এবং দ্বন্দ্বে পড়ে গেছিলেন। তো সেক্ষেত্রে আমি একটা ভিডিওতে কিন্তু একেবারে ক্লিয়ার করে বলেছিলাম যে সুপ্রিম কোর্টের অর্ডার কিন্তু সকলের হাতেই আছে। সেই অর্ডারে রেসপন্ডেন্ট এমপ্লয়িজের কথা বলা হয়েছে, নট অনলি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। এখন ব্যাপারটা আপনারা এটুকু ক্লিয়ার হয়ে গেলেন যে সবাই এই ডিএটা পাবেন, কিন্তু কিছু মিসকনসেপশন এবং মিস ইনফরমেশান ঘোরাঘুরি করছে। অনেকেই বলছেন যে 25% ডিএ পাওয়া যাবে, কিন্তু আমি বলছি একটু ভালো করে তলিয়ে দেখুন, একটু খুঁটিয়ে বিচার করুন। এখনো পর্যন্ত যতক্ষণ আমি এই রেকর্ডিংটা করছি কোনো নোটিফিকেশান কিন্তু এখনো আসেনি। এখনো পর্যন্ত যেহেতু কোনো নোটিফিকেশান আসেনি এবং যে ঘোষণা করা হয়েছে সেখানে পার্সেন্টের কোনো উল্লেখ নেই, তাই এটুকু জোর দিয়ে বলা যায় না যে 25%ই পাওয়া যাবে। এখন ঘটনা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারটা কি ছিল একটু খেয়াল করুন। সুপ্রিম কোর্টের অর্ডার ছিল যে 6 মার্চের মধ্যেই ওই সুপ্রিম কোর্টের দ্বারা গঠিত 4 সদস্যের কমিটি তারা শিডিউল অফ পেমেন্টসটা তৈরি করবেন এবং টোটাল অ্যামাউন্টসটা ক্যালকুলেট করবেন, কত টোটাল অ্যামাউন্টস দিতে হবে। তাহলে এবং তার ফার্স্ট ইনস্টলমেন্টটা যে শিডিউলটা করা হবে তার ফার্স্ট ইনস্টলমেন্টটা দিয়ে দিতে হবে 31 মার্চ 2026 মধ্যে। এখানে কিন্তু 25% ঢোকার কথাই নয়, কারণ সুপ্রিম কোর্ট আলাদা করে বলেছিল, যেহেতু এটা সুপ্রিম কোর্টের 16 মের অর্ডারটা ছিল, সেখানে বলেছিল যে 25%টা ইমিডিয়েট দিতে হবে। এখন ইমিডিয়েট দিতে হবে মানে তো সেটা একটা লং ডেজ নিতে পারে না এই কথাটা, ঠিক আছে, এটার একটা আবিধানিক অর্থ কিন্তু আছেই, যতই আপনি এটাকে অমান্য করতে পারবেন না। তো তাহলে এই ফার্স্ট ইনস্টলমেন্টটা কিন্তু 31 মার্চ 2026 মধ্যে। আর ঘোষণা যেটা করা হয়েছে সেটা হচ্ছে আপনারা কিন্তু সবাই মার্চ থেকেই এই এরিয়ার ডিএটা পেতে চলেছেন। আর এটাই কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার যে ফার্স্ট ইনস্টলমেন্ট 31 মার্চের আগে। তাহলে যদি আমরা এটুকু ধরে নিতে পারি, যদি এটা দেওয়ার কথাই হয় তাহলে ওই 25% তো দিতেই হবে, প্লাস ফার্স্ট ইনস্টলমেন্ট। আর এই ফার্স্ট ইনস্টলমেন্ট নিশ্চয়ই 0% নয়, অ্যাটলিস্ট
মানে জিরোর থেকে একটু হলেও বেশি হবে বলেই আমার মনে হয়। 1% হলেও অন্তত হবে বলেই আমার যেটুকু মনে হয়। যদি না হয় এটা কিন্তু আবারও কি হবে সেটা কোর্ট পর্যন্ত গড়াবে কিনা, যদিও আপনারা জানেন শুনেছেন যে এটা রিভিউ পিটিশন হয়েছে, মডিফিকেশন অ্যাপ্লিকেশন হয়েছে, সমস্তই করা হয়েছে, তারপরেও এই ঘোষণাটা কিন্তু হলো। যাই হোক, যে টেনশনগুলো সমস্ত শিক্ষক শিক্ষিকা বিশেষত যারা এবং অন্যান্য কর্মীবৃন্দ যারা ডিএ পেতেন অথচ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ নয়, তাদের মধ্যে ঘোরাফেরা করছিল, যে সন্দেহগুলো দানা বেঁধেছিল, সেগুলো এই ঘোষণার পরে নিশ্চিত দূর হলো। তবে কত পার্সেন্ট পাচ্ছেন সেটা যতক্ষণ না নোটিফিকেশন আসছে ততক্ষণ পর্যন্ত শিওরলি বলা যাবে না। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।